পৃথিবীতে প্রতি বছর 1 বিলিয়নেরও বেশি ফোন বিক্রি হয়। শুধু ইন্ডিয়াতেই 150 মিলিয়ন ফোন বিক্রি হয়। এই সমস্ত ডিভাইসের লাইফ সাইকেল 5 বছরেরও বেশি হয়, আর ইউজেজ 2 এর থেকেও কম। আমরা নতুন ফোন তো কিনে নিই, আর পুরনো ফোনে লেগে যায় সেকেন্ড হ্যান্ডের থাব্বা। আর যেমনটা আমাদের দর্শক বন্ধুরা বলল, সেকেন্ড হ্যান্ড রিস্কি হয়। এই সময়তে কাস্টমারের কাছে শুধু দুটোই অপশন থাকে, হয়তো একটা নতুন ফোন দাম দিয়ে কিনে নিক, বা একটা সস্তা ফোন দিয়ে কাজ চালিয়ে নিতে হয়। আর এই প্রবলেমটাকে সলভ করার জন্য আমি নিয়ে এসেছি একটা থার্ড চয়েস, প্রেজেন্টিং কন্ট্রোল জি। কন্ট্রোল জিতে কাস্টমারদের দেওয়া হয় প্রিমিয়াম রিনিউ ডিভাইসেস। এখানে সব ডিভাইস একদম নতুনের মতো হয়। এটা কেনার এক্সপিরিয়েন্সটা একদম নতুনের মতোই হয়। যদি কেনার পর কোনো সমস্যা হয়ও তো 18 মাসেরও ওয়ারেন্টি থাকে। এটা আমরা এই কারণে করতে পারি কারণ কন্ট্রোল জি বানিয়েছে একটা আধুনিক উন্নত মানের প্রক্রিয়া, যা দিয়ে আমরা পুরনো ফোনকে একদম নতুনের মতো করে নিই খুবই কম কস্ট আর টাইমে। আর এটা করা হয় এআই অটোমেশন আর রোবোটিক্সের দ্বারা। কন্ট্রোল জি এর মিশন হলো স্মার্টফোনের লাইফ সার্কেলকে বাড়ানো আর রিনিউডকে নিউ নর্মাল বানানো। তো বলুন ইনভেস্টার্স, আপনারা কি আমার এই মিশনে আমার সাথ দিতে চাইবেন? ফর দিস ভেঞ্চার অফ মাইন আই এম আস্কিং 1.5 crore ফর 1% অফ মাই কোম্পানি। থ্যাংক ইউ। যুগ, সবার প্রথমে আমি আপনাকে কমপ্লিমেন্ট দিতে চাই। আপনি কার্নাল থেকে এসেছেন, আমিও কার্নালেরই লোক। কার্নালে এরকম এন্টারপ্রেনারশিপ দেখে আমার ভীষণ ভালো লাগছে। তো আমি আপনার কনসেপ্টকে একটু বেশি করে জানতে চাই, তো আপনি এটা কিভাবে করছেন? তো আজকে হয়তো আপনি আপনার ফোন অনলাইনে কিনলেন বা একটা অফলাইন রিটেলারের কাছে গিয়ে কিনলেন। ওখানে আপনার কাছে একটা অপশন দেওয়া হয় যে নিজের পুরনো ফোন বিক্রি করতে পারেন। আমরা ওরকমই কোম্পানির সাথে কাজ করি, আর ওরকমই কোম্পানি থেকে আমরা এই ডিভাইসেস নিই। ডিভাইসেসগুলো যখন আমাদের কাছে আসে, এটা আমরা ফেসিলিটিতে নিয়ে যাই যেটা গুড়গাঁওতে রয়েছে। দিস ফেসিলিটি অ্যাবসলিউটলি স্টেট অফ দি আর্ট। এরকম ফেসিলিটি আমার হিসেবে ইন্ডিয়ার মধ্যে কোথাও নেই। এখানে আমরা প্রথমে সমস্ত পুরনো ফোনকে ডায়াগনোস করি, মানে আমরা ওটার মধ্যে দেখি কি ফল্ট আছে। ওটা কমপ্লিটলি ডিসঅ্যাসেম্বল করা হয়, যে যে কম্পোনেন্টের অসুবিধা হয় সেগুলো চেঞ্জ করে দেওয়া হয়। তারপর কমপ্লিটলি রিঅ্যাসেম্বল করা হয় একটা কন্টিনিউয়াস কনভিনিয়েন্ট লাইনে, যেমনভাবে নতুন ফোন তৈরি হয়। আর তারপরে এই সমস্ত ডিভাইসের টেস্টিং হয়। যে টেস্টিংটা হয় ওটার মধ্যে সবচেয়ে স্পেশাল হলো প্রত্যেকটা টেস্টিং অটোমেটেড হয়, মানে এর মধ্যে কোনো মানুষ থাকেই না। ফলে এটায় কোনো সাবজেক্টেড ভুল হতেই পারে না। এই সব ফোন 300+ টেস্টের উপর দিয়ে পার হয়, আর এই সব কিছু আমাদের ফেসিলিটিতে হয়। একবার ডিভাইস রেডি হয়ে গেলে পুরো নতুনের মতো দেখায়। তারপর আমরা ওটাকে আমাদের ওয়েবসাইটে সেল করি। আর এই সপ্তাহেই আমরা আমাদের প্রথম স্টোর খুলেছি, যেটা কিনা গুড়গাঁওতে। ভেরি নাইস। সেকেন্ড হ্যান্ড ফোন নেওয়া হোক বা রিফারবিশড ফোন নেওয়া হোক, প্রত্যেক গলিতে একটা দুটো দোকান আছে। তাহলে এই আইডিয়াতে এত বড় বিজনেস করার কথা আপনি ভাবলেন কি করে? পুরনো ফোন তো আপনি যেমন বললেন সব জায়গা বিক্রি হয়ই, আশেপাশে সবগুলিতেই পেয়ে যাবেন। তো আমরাও ওটা দেখেছি আর এটা রিয়েলাইজ করেছি কাস্টমার এটা নিয়ে স্যাটিসফাইড নয়। মানে ওরা নিয়ে তো নিল কিন্তু কোয়ালিটি ভালো পেল না। আর আমরা যে গ্যাপটা আইডেন্টিফাই করেছি সেটা হলো যে এটার উপরে কেউ কোয়ালিটি নিয়ে কাজ করে না, কেউ এটাকে প্রপার রিফারবিশই করে না। তো সমস্যা ওখানে। তো ওটাকেই আমরা আমাদের কোর বানিয়েছি। আর লাস্ট 5 বছর আমার বেশিরভাগ পার্সোনাল টাইমও এটাকে তৈরি করতে দিয়েছি, যে আমরা রিফারবিশ প্রসেসকে ঠিক করতে। তো আগে বাকি বিজনেসের ব্যাপারটা আপনাদের উপর ছাড়ছি এবং আশা করছি যে আপনারা সিন্ধুকের সব দরজা খুলে দেবেন ওনার জন্য। অর্গানাইজ সেক্টরে অনেক প্লেয়ার আছে, খালি আমাদের দেশে নয়, গ্লোবালি। তো আপনার ব্র্যান্ডের মোডটা কি? স্যার, অ্যাজ আ কোম্পানি আমাদের 4টে মোড আছে। সবার প্রথম সাপ্লাই চেইন আর ডিভাইসেস। যেমন আমি বললাম আপনাদের যে আমরা অনেকগুলো কোম্পানির সাথে কাজ করি, যাদের সাথে আমাদের টাই আপ আছে, যেখান থেকে আমরা ডিভাইসগুলো নিই, ডাইরেক্ট কাস্টমারের থেকে নেই না। দ্বিতীয় হচ্ছে কম্পোনেন্টস আর স্পেয়ার পার্টসের সাপ্লাই চেইন। এই যে কম্পোনেন্টস আমরা চেঞ্জ করি, এই কম্পোনেন্টসগুলো যে কোম্পানি বানায় ওনাদের সাথে আমরা ডাইরেক্টলি কাজ করি, সেটা ব্যাটারি বা ডিসপ্লে নেওয়ার জন্য। আর 3 নম্বর হচ্ছে পুরো রিফারবিশ ফ্যাসিলিটির প্রসেসটা। আমাদের টেস্টেরটা পুরোই অটোমেটেড আর 300+ টেস্টের উপর দিয়ে হয়। এটা ততটাই অ্যাডভান্স যতটাই অ্যাডভান্সমেন্ট যা নতুন ফোনে ম্যানুফ্যাকচারিং এর টেস্টিং এ হয়। এটা ওই ধরনের টেস্টিং, এটা ওইএং এর টেস্টিং বেসিক্যালি। আর লাস্ট যখন ফোন রেডি হয়ে যায় তখন প্রত্যেক কটা ডিভাইসেস আমরা নিজেদের ওয়েবসাইট থেকে কাস্টমারকে বেচছি। ইজ ট্রুলি D2C ইন টার্মস অফ আওয়ার সেল। ওখানে আমরা কনজিউমার ব্র্যান্ডও তৈরি করছি আর তার সাথে রিটেল বিল্ড করছি। মাই কোশ্চেন ইজ সিম্পল। আপনি যে ফ্যাসিলিটি দেখালেন, ইটস স্টেট অফ দি আর্ট, আন্ডারস্ট্যান্ডিং বুঝতে পারছি। হোয়াট ইজ দ্য টোটাল ইনভেস্টমেন্ট যেটা আপনি এখন অব্দি করেছেন? আমরা ওই 8 কোটি টাকা মতো ইনভেস্ট করেছি। 8 crores into building. Yes. আর লাস্ট 5 বছরে ইয়ার অন ইয়ার Y1Y টার্নওভার কত আপনার? গত বছর আমরা রেভিনিউ করেছি 13.8 crore। মার্জিন কিরকম আছে আপনার এই বিজনেসে? আমাদের গ্রস মার্জিন হলো 22%। গ্রস ইজ 22 আর নেট?
আজকের দিনে স্যার আমরা ব্রেক করে দিয়েছি নেট লেভেলকে। আপনি ফান্ডিং শুধু 2.5 crore নিয়েছেন, তার মানে আপনি নিজের টাকা ওখানে দিয়েছেন। যদি 8 কোটি টাকা আপনি ফেসিলিটি বানাতে খরচ করেছেন। না স্যার, এখনো পর্যন্ত আমরা 11 কোটি 25 লাখ রেস করেছি।